হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা জানিয়ে আমাদের দৈনন্দিন শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত দ্বিতীয় অধ্যায় 70 নম্বর শ্লোক আলোচনা করব। তো আসুন আমরা শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छा कल्पतरुर्भश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय अनंतकोटि वैष्णववृंद की जय, श्रील प्रभुपाद की जय। श्रीमद् भागवत कथा भगवद गीता कथा श्रवणकारी गौर भक्तवृंद की जय। नमो ओम ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता द्वितीय अध्याय श्लोक नंबर 70 सांख्य योग। आपूर्जमानाम् अचला प्रतिष्ठां समुद्रमाप प्रविशन्ति तत्वात् कामा जं प्रविशन्ति सर्वे न शान्तिमाप्नोति न कामकामी। आपूर्जमानाम् अचला प्रतिष्ठां समुद्रमाप प्रविशन्ति तत्वात् कामा जं प्रविशन्ति सर्वे स शान्तिमाप्नोति न कामकामी। हरे कृष्ण। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে ভাষানুবাদ দেওয়া হয়েছে এবং তাৎপর্য দেওয়া হয়েছে সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি আমাদের জীবনে বোঝার চেষ্টা করব। অনুবাদ। বিষয়কামী ব্যক্তি কখনোই শান্তি লাভ করে না। জলরাশি যেমন সদা পরিপূর্ণ এবং স্থির সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষোভিত করতে পারে না, কামসমূহ তেমন স্থিতিপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না, অতএব তিনি শান্তি লাভ করেন। আরেকবার পড়ছি। বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করে না। জলরাশি যেমন সদা পরিপূর্ণ এবং স্থির সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষোভিত করতে পারে না, কামসমূহ তেমন স্থিতিপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না, অতএব তিনি শান্তি লাভ করেন। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা প্রভুপাদ কর্তৃক যে এই শ্লোকের উপরে তাৎপর্য দেওয়া হয়েছে সেই তাৎপর্যটি বোঝার চেষ্টা করব এবং এই তাৎপর্যের মাধ্যমে আমরা শিখব কিভাবে এই শ্লোক আমাদের জীবনে আমরা প্রয়োগ করে আমরা ভগবানের ভক্ত হতে পারি বা আমরা মনুষ্য জীবনে খুব সুন্দরভাবে শান্তি লাভ করে বসবাস করতে পারি। তো শিল প্রভুপাদ খুব সুন্দরভাবে বলছেন, যদি মহাসমুদ্র সম্পূর্ণভাবে জলে পূর্ণ থাকে, সম্পূর্ণভাবে জলে পূর্ণ থাকে, তথাপি নদীর জল বর্ষাকালে কি হয়, সম্পূর্ণ পূর্ণ হয়ে যায়। নদীর সম্পূর্ণ নদীগুলো বর্ষাকালে পূর্ণ হয়ে যায় এবং এই ভাটার সময়, যে জোয়ার ভাটা হয়, ভাটার সময় সমস্ত জল সমুদ্রে প্রবেশ করে। কিন্তু আমরা কি দেখতে পাই, সমুদ্রে প্রবেশ করলেও সমুদ্র কখনো বিক্ষুব্ধ হয় না। সমুদ্রে সমস্ত নদীর জল প্রবেশ করলেও সমুদ্র কখনো উপচে পড়ে না বা সমুদ্রের পার্শ্ববর্তী তটকে কখনো সে প্লাবিত করে না। এটি হচ্ছে মহাসমুদ্রের একটি বিশেষ গুণ। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্থিতিপ্রজ্ঞ ব্যক্তির কোয়ালিটি, তার বৈশিষ্ট্য বোঝানোর জন্য এই মহাসমুদ্রের উদাহরণ তিনি প্রদান করেছেন। উদাহরণের মাধ্যমে আমাদেরকে শিক্ষা প্রদান করছেন। তো ঠিক একইভাবে কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় যে ভক্ত, সেই ভক্ত তার জীবনচরিত্র এমন সুন্দর করে তৈরি করেছেন, তিনি তার সমস্ত ইন্দ্রিয়গুলোকে, ইন্দ্রের যে বিষয়, সে বিষয় থেকে সম্পূর্ণরূপে
তুলে নিয়ে এসেছেন, নিবৃত করেছেন, এবং তার ভিতরে তখন আর কাম বাসনা আর বিক্ষুব্ধ করে না, তার ইন্দ্রিয়কে বিক্ষুব্ধ করতে পারে না। যেমন উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন, এবং হরিদাস ঠাকুরকে পরীক্ষা দিতে হয়েছিল, কঠিন পরীক্ষা দিতে হয়েছিল। আপনারা জানেন লক্ষ্মীহীরার নাম জানেন। সেই লক্ষ্মীহীরা তার চরিত্র ভ্রষ্ট করার জন্য তার কাছে গিয়েছিলেন, কিন্তু যেহেতু তিনি কৃষ্ণ ভক্ত ছিলেন, পূর্ণরূপে কৃষ্ণ ভক্ত, তাই তার সমস্ত চেতনা কৃষ্ণের চরণে আত্মসমর্পিত ছিল, সমস্ত ইন্দ্রিয় কৃষ্ণের চরণে সমর্পিত ছিল। আর এর ফলে কি হলো? হরিদাস ঠাকুর কামনা বাসনার দ্বারা প্রভাবিত হলেন না। সেজন্য ইন্দ্রিয়কে অন্য কোনো পন্থায় সহজে জেতা যায় না। জিততে গেলে আমাদের কী করতে হবে? আমাদের কৃষ্ণের চরণে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে হবে, কৃষ্ণ ভাবনাময় জীবনযাপন করতে হবে। যতক্ষণ মানুষ এই জড়দেহ আছে, এই যে জড়দেহ, যতক্ষণ মানুষের এই জড়দেহ আছে, ততক্ষণ শিল প্রভুপাদ বলছে যে ততক্ষণ ইন্দ্রিয় তৃপ্তির জন্য দেহের চাহিদা থাকবেই। এটা হচ্ছে জৈবিক প্রবণতা, জৈবিক প্রবণতা। তাই এই দেহাত্মবুদ্ধির উপরে আমাদেরকে বিচার করতে হবে, দেহাত্মবুদ্ধির উপরে বিচার করতে হবে। একজন ব্যক্তি যখন দেহাত্মবুদ্ধির উপরে চলে যায়, তখন তার আর এই দেহ রক্ষার জন্য বাড়ির প্রয়োজন হয় না। এই দেহকে রক্ষা করার জন্য তার খাদ্যের উপরে নির্ভরশীল হওয়ার দরকার হয় না, কারণ সে দেহাত্মবুদ্ধির উপরে চলছে। সে অন্যরকম এনার্জি বা শক্তি দ্বারা তিনি এই জগতে পরিচালিত হবেন। আপনারা অনেক সময় ইউটিউবে দেখে থাকেন, যা অথবা যার শক্তি আছে হিমালয় যে আপনারা দেখতে পারেন, দিনের পর দিন বরফ পড়া ঠান্ডার ভিতরে খালি গায়ে কীভাবে তপস্যা করছে। দেহাত্মবুদ্ধির বাইরে চলে গিয়েছে তারা। তাদের না খাদ্যের প্রয়োজন হয়, না তাদের দেহে ওই ধরনের যে জড়জাগতিক যে পরিবর্তন, সেই পরিবর্তনের দ্বারা তাদের দেহ প্রভাবিত হয় না। এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। তাই আমাদেরকে কি বলছে যে উদাহরণের মাধ্যমে যে আপনি যদি স্থিতিপ্রজ্ঞ হন, তো আপনার ভিতরে একবার স্থিতিপ্রজ্ঞের স্তরে পৌঁছে যেতে পারলেন, তখন আর কামনা বাসনা দ্বারা আপনাকে আর প্রভাবিত হতে হবে না, আর তখনই দিব্য আনন্দ অনুভব করা যায়। তো এটি হচ্ছে কৃষ্ণের শিক্ষা। কৃষ্ণের শিক্ষাটাই হচ্ছে আমাদের জীবনে একমাত্র পাথর। কেন? কৃষ্ণ ভক্তের কোনো কিছুর অভাব নেই। কৃষ্ণ ভক্তের কোনো কিছুর অভাব নেই। কারণ কৃষ্ণ আছে, আর কৃষ্ণ আছে মানে সব কিছু তার কাছে আছে। এই জন্য কৃষ্ণ ভক্তের কোনো কিছুর অভাব থাকতে পারে না, সমস্ত কিছু। শিল প্রভুপাদ দেখুন না, মাত্র 40 টাকা নিয়ে তিনি আমেরিকায় চলে গেলেন। আমেরিকায় মাত্র 40 টাকা নিয়ে। বিচার করুন, আপনি তো আপনার বাড়ি থেকে 40 টাকা নিয়ে মায়াপুরে আসতে পারবেন না, আপনার ভয় করবে। অথচ পৃথিবীর অপর প্রান্তে চলে গেলেন তিনি, শিল প্রভুপাদ, মাত্র 40 টাকা। এবং কত বড় একটা সোসাইটি তিনি দাঁড় করিয়ে দিলেন, আধ্যাত্মিক প্রতিষ্ঠান। 70 বছর বয়সে তিনি দাঁড় করালেন। কৃষ্ণ আছে, যার কাছে কৃষ্ণ আছে তার কোনো কিছুর অভাব নেই। এই বিশ্বাস করতে হবে আমাদেরকে। আমাদের কাছে বিশ্বাস করা ছাড়া অন্য কোনো অপশানও নেই। কৃষ্ণ চাইলে সব কিছু করতে পারেন। আর এর আগে যেভাবে বলেছে যে কোনো কিছুর অভাব তো নেই, এটাতে গেল আছে। আরেকটা হচ্ছে জড়জগতের প্রতি ভোগ বাসনাও তার নেই। এই জড়জগৎকে ভোগ করার প্রতি কৃষ্ণ ভক্তের অতটা বাসনা নেই। সদ্যস্তরে তো কোনো বাসনাই নেই, যেভাবে চলছে। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যথালাভে সন্তুষ্ট, যা পাচ্ছ তাতে সন্তুষ্ট থাকো।
যদি আমরা এই স্তরে চলতে পারি তাহলে আর কোনো দুঃখ আমাদের থাকবে না, কোনো দুঃখ থাকবে না। শিলা প্রভুপাদ এগুলো খুব সুন্দরভাবে, সুন্দরভাবে তিনি আমাদেরকে বুঝিয়ে গেছেন। যেহেতু আমাদের কামনা বাসনা, কৃষ্ণ ভক্তের কামনা বাসনা থাকবে না, তাই তার হৃদয়, তার চিত্ত কখনো বিচলিত হবে না। এই জন্য কামনা বাসনা থেকে মুক্ত হওয়ার আগে বা মুক্ত হওয়ার যদি ইচ্ছা থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কৃষ্ণ ভক্ত হওয়ার প্রচেষ্টা করতে হবে। একমাত্র কৃষ্ণ ভক্ত, শুধুমাত্র কামনা বাসনার শূন্য। বলবেন শৈব, শাক্ত, গানবত্ত বা অন্যান্য মত এরা কৃষ্ণ ভক্ত নয়? তো এরা কি আপনার কামনা বাসনা মুক্ত নয়? এনাদের ভিতরে তো অনেক বড় বড় গুরুদেব আছেন না, পূর্ণরূপে এনারা কামনা বাসনা থেকে মুক্ত না। কারণ শক্তির উপাসনা করা মানে আপনার শক্তির দরকার, শক্তির দরকার। আপনি সব মন্ত্র তো জানা নেই। তো যখন আমরা অঞ্জলি দিয়েছি দুর্গা পূজায়, তো অঞ্জলির সময় আমরা কি বলেছি? রূপং দেহি, যশং দেহি, ধনম দেহি, আছে তো। আপনি তো রূপ চাইছেন, আপনি তো ধন চাইছেন, কামনা বাসনা না থাকলে চাইছেন কেন? বুঝতে হবে আছে কামনা বাসনা। কার্তিক পূজা কেন করছে? কারণ কার্তিকের মতো একটা যাতে সন্তান হয়। কালী পূজা কেন করছে? কালী পূজা যাতে তার শক্তি হয় প্রচুর পরিমাণে। লক্ষ্মী পূজা কেন করছে? যাতে তার টাকা পয়সা ভালো হয়। গণেশের পূজা কেন করছে? যাতে তার ব্যবসাটা ভালো চলে। তাই কামনা বাসনা আছে, এই জন্য পূর্ণরূপে শান্তি হয় না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই যে শান্তিম আপনতি ন কামকামী, শান্তি পাবে না। যদি কামনা বাসনা থাকে সে শান্তি, যে পথ ধরবে সেই পথে একটা ডিস্টার্ব, সেই পথে একটা ডিস্টার্ব যদি কামনা বাসনা থাকে। সেজন্য কামনা বাসনা মুক্ত হওয়ার জন্য এই শ্রীমদ্ ভগবত গীতা পড়তে হবে। পরমেশ্বর ভগবান, আপনি বলুন না, আপনার পিতামাতা চায় না যে আপনি ভালো থাকেন, আপনি চান না আপনার সন্তান ভালো থাকুক, তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি চাইবে না যে আমরা ভালো থাকি, আমরা শান্তিতে থাকি? আর সেই কারণে তো ভগবদ গীতা দিয়েছে। শান্তিতে যদি থাকতে চান কামনা বাসনা থেকে মুক্ত থাকুন, যা পাচ্ছেন সন্তুষ্ট থাকুন, যতটুকু পাচ্ছেন এই জগতে ততটুকুতে শান্ত থাকুন। এর থেকে যদি আপনি কিছু বাড়ানোর চেষ্টা করেন সেক্ষেত্রে তো আপনাকে অধিক পরিশ্রম, সফলতার সুখ অথবা অসফলতার দুঃখ আপনাকে পেতেই হবে। এগুলো আপনি না বুঝলে আপনাকে কে বোঝাবে? বোঝার চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। সর্বোচ্চ আমাদের ট্রাই করতে হবে। আমাদের এই যে শিক্ষা দীক্ষা, আমাদের এই জ্ঞান অর্জনের কারণ, এটা কী কারণে আমরা করছি? আমাদের ধীরে ধীরে ডেভেলপমেন্ট করতে হবে, ধীরে ধীরে ইনার ডেভেলপমেন্ট করতে হবে। আমাদের স্থিতিপ্রজ্ঞের যে জায়গাটা, সেই জায়গাটা আমাদেরকে তৈরি করতে হবে। একবার ওই স্থিতিপ্রজ্ঞের জায়গায় পৌঁছাতে পারলে আমরা সবাই শান্ত থাকতে পারবো, শান্তিতে বসবাস করতে পারবো। কিন্তু জড়জগতের মায়ার যে প্রহেলিকা, সে মায়ার দ্বারা আকৃষ্ট হয়ে মানুষ জড়জাগতিক কামনা বাসনাকে আরো বেশি উন্নত করার জন্য, ভোগ বাসনাকে আরো বেশি
উন্নত করার জন্য। কি অবস্থা আমাদের! প্রত্যেকটা পদে পদে আমাদের বিপদ হচ্ছে, প্রত্যেকটা পদে পদে আমাদের সমস্যা হচ্ছে। এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ, দেশের ভিতরে গৃহযুদ্ধ, মানুষের ভিতরে এখন সম্পর্কের নষ্ট, এসব কিছু তৈরি হচ্ছে কামনা বাসনা থেকে। আর ভগবান বলেছেন কামনা বাসনাযুক্ত মানুষের কখনো শান্তি আসতে পারে না। বিষয় মোহ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এখান থেকে শিখুন, পরমেশ্বর ভগবানের কথাগুলো বোঝার চেষ্টা করুন। আপনার ছোট্ট কামনা বাসনাও এই জড়জগতের জন্য যেটা, সেটা আপনাকে দুঃখ প্রদান করবে, আজ না হয়তো কাল। এমন হতে পারে যে হয়তোবা আজ নয়, কিন্তু কাল দুঃখ প্রদান করবে। তাই এখান থেকে শেখার চেষ্টা করি, নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করি, আর চেষ্টা করি কিভাবে স্থিতিপ্রজ্ঞ যে জায়গা, সেই জায়গায় আমরা পৌঁছাতে পারি। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়।